আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দক্ষিণ বা উত্তরপন্থী নয়, বিএনপি মধ্যপন্থী দল, বলছেন সালাউদ্দিন আহমেদ। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা, বলছেন প্রধান উপদেষ্টা। জানাবো, শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে তা ডক্টর ইউনূসের ব্যর্থতা, বলছেন জয়নুল আবেদিন ফারুক। এবং সর্বশেষ জানাবো, জামায়াত নির্বাচনে না গেলে সরকার বেকায়দায় পড়বে, বলছেন মাসুদ কামাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দক্ষিণ বা উত্তরপন্থী নয়, বিএনপি মধ্যপন্থী দল, বলছেন সালাউদ্দিন আহমেদ। নানা সমস্যা ও বাধা বিপত্তি পাড়ি দিয়ে এক বছরে সরকারের কার্যক্রম সহজ ছিল না, তেমনি জাতির সঠিক আকাঙ্ক্ষাও পূরণ করতে পারেনি। এ কথা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দক্ষিণ বা উত্তরপন্থী নয়, বিএনপি গণমানুষের দল, এটি মধ্যপন্থীর দল। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেই রকম পরিবেশ সৃষ্টির কাজ করছে বিএনপি। এজন্য সব পন্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে। এই সময় সরকারের কাছে জাতির আশা আরও বেশি ছিল, তবে সরকার যথাযথ সময় যথাযথ পদক্ষেপ নিতে বিভিন্ন সময়ে ব্যর্থ হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারের কাছে আরও বেশি প্রত্যাশা ছিল, তবে নানা বাধা বিপত্তি উপেক্ষা করে যা অর্জন করেছে এর বেশি হয়তো সম্ভব ছিল না, কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেগুলো নিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার চিঠি পাঠানোর এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, জাতি এর জন্য অপেক্ষা করছিল, সংস্কার ও বিচারের অগ্রগতি হয়েছে, বিএনপি সন্তুষ্ট। ভবিষ্যতেও জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার ভিশনকে বিএনপি গ্রহণ করবে। নির্বাচন পরিচালনার জন্য দ্রুত আইন-কানুন প্রণয়ন হবে বলে প্রত্যাশা করেন তিনি। এছাড়া নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক সংস্কার নির্বাচন সরকার করবে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বর্তমানে পুলিশের স্ট্রাকচার রাতারাতি পরিবর্তনের সুযোগ না থাকলেও নির্বাচন পরিচালনায় তাদের রাখতে হবে, তবে মূল ভূমিকা রাখবে সেনাবাহিনী। এর সময় তিনি আরও জানান, জনগণ যেখানে স্বচ্ছ নির্বাচন চায় সেখানে জনগণ ও প্রার্থীদের মানসিকতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে। এদিকে তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হতে পারে, তবে জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা, বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা। প্রেস সচিব বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছে, গত 5 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যায় শেষ হয়েছে, এরপর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। প্রধান উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব। শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে তা ডক্টর ইউনূসের ব্যর্থতা, বলছেন জয়নুল আবেদিন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যদি আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূস শাহাবুদ্দিনের আমলের চেয়েও ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন করতে না পারেন, তবে সেই ব্যর্থতা ডক্টর ইউনূসের ওপরেই আসবে। নির্বাচনে অতীতের কলঙ্কিত কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে জয়নুল আবেদিন ফারুক স্বরাষ্ট্র উপদেষ্টা লটারির মাধ্যমে এসপি ও ওসি বদলির প্রস্তাবের সমালোচনা করে বলেন, যারা 14, 18 ও 24 সালের নির্বাচনের সাথে জড়িত ছিলেন সেই সব পুলিশ কর্মকর্তাদের নাম যেন লটারিতে না থাকে। তিনি বলেন, যাদের কারণে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কলঙ্ক সৃষ্টি করা হয়েছে, সেই সব অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দায়িত্ব না পান।
রাজনীতি ব্যক্তিগত সম্পদ নয়, জনগণের, এমন মন্তব্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশের সৎ রাজনৈতিক প্রচলন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া হচ্ছেন আপসহীন নেতৃত্ব। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যদি তিনি দেশে গণতন্ত্রকে ধ্বংস না করতেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নষ্ট না করতেন এবং বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় সাজা না দিতেন, তবে হয়তো আজ তাকে পালিয়ে যেতে হতো না। জামায়াত নির্বাচনে না গেলে সরকার বেকায়দায় পড়বে বলছেন মাসুদ কামাল। জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, জামায়াত যদি ইলেকশনে না যায় এই সরকার বহুত বেকায়দায় পড়ে যাবে এবং বিএনপিও বেকায়দায় পড়ে যাবে, কারণ আওয়ামী লীগ নাই, জামায়াতও নাই, তাহলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে? এনসিপির সঙ্গে? এটার কোনো বাস্তব পরিস্থিতি নাই। জামায়াতে ইসলামী হয়তো মনে করে যে আরো দিন গেলে তারা আরো বেশি শক্ত হয়ে বসতে পারবে, আরো বেশি বিএনপি দুর্নাম কামিয়ে ফেলবে, আবার আওয়ামী লীগও মাঠে নাই, কাজেই তাদের একটা অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনার জায়গা সামনে আসে। এই প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, আমরা ছোটবেলায় দেখতাম পরীক্ষার আগে যখন প্রিপারেশন ঠিকঠাক মতো না হতো তখন বলতাম পরীক্ষা যদি 7 দিন পিছিয়ে যেত, এরপরে আমি এমন প্রিপারেশন দিতাম সর্বোচ্চ নাম্বার আমিই পেতাম, যদি 7 দিন পিছিয়ে যেত আমি যা পারতাম তাই পেতাম। এই 7 দিনে কিছু হয় না, ভোট 7 দিনে হয় না, 3 মাসে হয় না, 3 মাস পেছালে ভোটের হাওয়া চেঞ্জ হয়ে যায় না। নিজের এলাকায় এক ব্যক্তির উদাহরণ দিয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ওই ব্যক্তি বলেছে এবার বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আমি বলি কেন পারবে না? তিনি বলেন, আমাদের এখানে বিএনপি কি রকম চাঁদাবাজি করতেছে, ছাত্রদল যুবদল করতেছে, বিএনপিকে লোকেরা ভোট দেবে না। আমি বলি তুমি কি করবা? তিনি বলেন, আমিও বিএনপিকে ভোট দেব না। আমি বললাম ভেরি গুড, তাহলে কাকে দিবা? আর কথা বলতে পারে না, কারণ কাকে দেবে সে আর বলতে পারে না। তখন যখন তার কাছে বিকল্প হিসাব জামায়াত আছে তখন সে আর বলতে পারে না। বাংলাদেশের জামায়াতের একটি ইমেজ, এই ইমেজটা শুনতে খারাপ শোনা যেতে পারে, অনেকে বলে জামায়াতের এত লোক হয়েছে, আবার একজন লোক আমাকে এটাও বলেছে জামায়াতের এত লোক হওয়ার মানে হলো জামায়াতের সারা দেশে যত ভোট আছে সব এগুলোই, এই কয়টাই তাদের ভোট। তো এটা তো রিয়ালিটি। মিটিং কত বড় হয় এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে সাধারণ মানুষের মধ্যে তাদের জনসমর্থন কি পরিমাণ আসছে। তিনি বলেন, ওনারা যদি না মানেন নির্বাচন, এটা কিন্তু সরকারের জন্য বিভ্রান্তিকর, কারণ জামায়াতও যদি ইলেকশনে না যায় এই সরকার বহুত বেকায়দায় পড়ে যাবে এবং বিএনপিও বেকায়দায় পড়ে যাবে, কারণ আওয়ামী লীগ নেই, জামায়াতও নেই, তাহলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে? এনসিপির সঙ্গে। এটার কোনো বাস্তব পরিস্থিতি নেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।